হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে অনেক ভালো লাগবে। তো আজকে আমার অনেক ইচ্ছে করলো যে আমি বাসায় শাকের যে একটা বড়া আছে যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেই বড়াটা বানানোর। তো আজকে বাসায় শাক নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে কিছুটা শাক আমি বড়ার জন্য রেখে দিই। আর যেই ভাবা সেই কাজ। তো কিছুটা রেখে দিয়েছিলাম। এই যে শাকগুলো, বিশেষ করে এই বড়াটা, এই শাকটা দিয়ে খুবই ভালো হয়। আচ্ছা বলেন তো এটা কী শাক? তো আমি এখানে কিছুটা শাক নিয়েছি, কুচি কুচি করে কেটে ফেলেছি। আর হচ্ছে যে টমেটো, আমি বুঝলাম না ইদানিং যে টমেটোগুলো নিয়ে আসছে ওগুলো কিসের টমেটো। এগুলো না রান্নায় দিলে সিদ্ধ হতে চায় না সহজে। তো আমি আর এই জন্য ফ্রিজে রাখিনি, না হলে তো এমনিতে আমি ফ্রিজেই রেখে দিই। তো ভাবলাম যে এই টমেটোগুলো দিয়ে টমেটোর টক করব। তো সেই জন্য অনেকগুলো টমেটোই যেটা মানে নিচ থেকে বের করেছি, যেগুলো একটু বেশি পাকা পাকা সেগুলোই আজকে রান্না করব। তারপর শাকগুলো ধুয়ে কেটে বেছে সুন্দর করে ফ্রেশ করে নিলাম। আর এখানে আমি মাখানোর জন্য পেঁয়াজ কুচি, আদা বাটা, আদা না সরি রসুন বাটা দিয়েছিলাম, লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচ কুচি, এগুলো সব দিয়ে সাথে ছিল একটু ভেষণ। তো সুন্দর করে আমি একদম ডুবো তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তো এই পাকোড়াটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সারাদিন রোজা রাখার পর আমার ইচ্ছে করছিল আজকে অনেক যে একটু নিজে নিজে মানে ইফতারের পর পরোটা খাবো বা লুচি খাবো, এই জাতীয় কিছু একটা চায়ের সাথে খাওয়ার জন্য। তো ভাবলাম একটা বানাই নেই, তো এই জন্য বানিয়ে। আর এই যাবো যে 10টা রোজা আলহামদুলিল্লাহ আমার একটুও খারাপ লাগেনি। বাট আজকে রোজায় কেন জানি বুঝলাম না, আমার শরীরটা খুবই খারাপ লেগেছিল। তো এমনিতেও মনটাও ভাল লাগছে না, কি যেন হয় মাঝে মধ্যে এমন লাগে যে ভাল লাগে না কেন সেটার কোনো কারণই খুঁজে পাই না। আবার শরীরটাও খারাপ লাগছিল। তা আমি মানে যেহেতু শরীরে অনেক ব্যথা করছিল এই জন্য আমি ইফতারের পর একটু আবার নাপা ট্যাবলেটও খেয়ে নিয়েছিলাম। এটাই করি আমি বেশিরভাগ সময়। তো তারপর হচ্ছে কি আরেকটা কথা, যেটা হচ্ছে বাসায় না বাজার করতে যে যাবে সেই সময়টাও বাঁচে না। রোজার সময় আসলে অনেক কাজ থাকে, দেখা যায় না কাজগুলো। তো এই জন্য আমি ফ্রিজে যে ডিম আছে এই জন্য 2 দিন পর পর প্রতিদিনই বলতে গেলে ডিম রান্না করি। ফ্রিজে শুধু ডিম আর মুরগির মাংসই আছে, এছাড়া অন্য কোনো কিছুই নাই। তো যাই হোক, তো আজকেও ভাবলাম যে ডিমটাই ভুনা করে নিচ্ছিলাম। আর ডিম খেতে খেতে এখন একদম ডিমের প্রতি বিরক্ত চলে আসছে। আসলে যখন মন শরীর কোনোটাই ভালো না লাগে তখন চারপাশের সব কিছুই কিন্তু একদম ভালো লাগে না, তাই না? তো আমি আবার চাচ্ছিলাম যে আমার রান্নাঘরটা, মাঝে মধ্যে আমার কত কিছু যে ইচ্ছে হয়, আসলে টাকা থাকলে মানুষ সবই করতে পারে, টাকা না থাকলে মাঝে মধ্যে এরকমই মনে হয় আমার যে টাকা নাই, কিছুই নেই দুনিয়াতে, এরকম লাগে। হ্যাঁ, তো আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় আমার রান্নাঘরটা আমি সুন্দর করে একটু সাজাতে পারতাম, যেহেতু আমি ভিডিও করি। তো একটু সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকলে অনেক বেশি ভালো লাগে। ওই যে একটা জিনিস, ইচ্ছে থাকলেও সাধ্য নাই, তো স্বাদ থাকলে সাধ্য নাই, এটা আর কি। তো অনেক কথাই বলে ফেললাম, মাঝে মধ্যে ইচ্ছে করে অনেক কিছু বলি, কেন জানি বলা হয় না। তো দেখেন কথা বলতে বলতে আমার তরকারিটাও কত সুন্দর হয়ে গেল। আর এগুলোর মধ্যে আমি একটুখানি টালা জিরাটা দিচ্ছিলাম, এইটা দিলে অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনার ইচ্ছা হয় প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো